চারিপাশে ঈদের মাংস খেতে খেতে সবাই অস্থির। সবাই এখন মাংস ছেড়ে সাদামাটা কিছু একটা খেতে চায়। তাই আজকে খুবই সাধারণ একটি সবজি আপনাদেরকে করে দেখাবো, তবে তা সাধারণের মাঝে অত্যন্ত অসাধারণ খেতে। প্রথমে আমি কিছু আলু এবং সর্ষে কিউব কাট করে কেটে নিয়েছি, আর বরবটি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমরা চুলোয় হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি অনেক বড় পরিসরে রান্না করছি, তাই 200 গ্রামের মতো তেল নিয়েছি। তার মধ্যে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি 1 টিবিএসপি রসুন বাটা, 1 টিবিএসপি আদা বাটা, 1 টিবিএসপি হলুদের গুঁড়া, 15 থেকে 20টি কাঁচামরিচ। এবারে কিছু সময় কষিয়ে দিয়ে দিব আমাদের কেটে নেওয়া সবজিগুলো। আমি এখানে বরবটি কাট করে নিয়েছি এবং আলু ও সর্ষে আগে থেকেই কিউব কাট করে নিয়েছি। এবারে সবগুলো ভেজিটেবল আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলগুলো দিয়ে ভালোভাবে মিক্স আপ করে আমরা এর মধ্যে দিয়ে দেব 300 গ্রামের মতো মুসুরের ডাল। ডালগুলো দিয়ে আমরা ভালোভাবে মিক্স আপ করে নেব। এই যে আমরা এগুলোকে ভালোভাবে মিক্স আপ করে নিয়েছি। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছু সময় ধরে কুক করব। কিছু সময় কুক হয়ে এলে আমরা এর মাঝে দিয়ে দেব কিছু কিউব কাট করা টমেটোগুলো দিয়ে আমরা এগুলোকে ভালোভাবে মিক্স আপ করে ঢেকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নেব। এই যে দেখেন আমাদের ভেজিটেবলটি সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে। টাডা, আমাদের সম্পূর্ণ হেলদি ভেজিটেবল রেডি। এই তো আমাদের সবজির আউটলুক ঠিক দেখতে এরকম হয়েছে। এ পর্যায়ে আমরা এটাকে ফাইনাল লুক দেওয়ার জন্য একটি বাগার তৈরি করে নেব। আর তার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো মাস্টার্ড অয়েল। এবারে এই তেলে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো পেঁয়াজ কুচিগুলো লালচে হয়ে এলে অ্যাড করে দিচ্ছি 7-8টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো রসুন কুচি। আমি এখানে কিছু রসুন আস্ত কোয়া ইউজ করেছি এবং কিছু রসুন কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আমি এই কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে ভেজে আমরা একটি বাগার তৈরি করে নেব। আর এই ভেজে নেওয়া বাগারটা আমরা আমাদের সবজির উপর দিয়ে দেব। বাস, আমাদের ফ্লেভারফুল সবজি কিন্তু সম্পূর্ণ রেডি টু সার্ভ। উপরে কিছু বিলেতি ধনেপাতা অথবা বরধনে পাতা কেটে ছিটিয়ে দেব। ছাড়া তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ ইউনিক, আকর্ষণীয় এবং স্বাস্থ্যকর সবজি। চারিপাশে কোরবানির মাংসের ছড়াছড়ি, এই সময় কিন্তু এরকম একটি স্বাস্থ্যকর সবজি সবারই কাম্য। কারণ গরুর মাংস খেতে খেতে এক একজনের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাই আর দেরি না করে এরকম একটি ফ্লেভারফুল সবজি বাসায় ট্রাই করে নিন। আর এই সবজিটি খেতে ঠিক কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম লোভনীয় এবং আকর্ষণীয় ভিডিও পেতে ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকুন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ।